শুরুতেই আমাদের যেদিকে নজর থাকবে, ফের বাংলাদেশের রাস্তায় নামলো সেনার ট্যাঙ্ক। অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে বাংলাদেশে, তাও শান্তি ফেরেনি পদ্মাপাড়ে। গোপালগঞ্জে সেখানে সেনার উপর হামলার ঘটনা, পুড়িয়ে দেওয়া হয় সেনার গাড়ি। ঘটনার পরই গোপালগঞ্জে নামানো হয়েছে সেনার ট্যাঙ্ক। আপনাদেরকে আরো একবার জানাবো, বাংলাদেশের রাস্তায় আবারও সেনার ট্যাঙ্ক নামানো হয়েছে। উত্তপ্ত বাংলাদেশ, এখনো বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে, অরাজকতা চলছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। যে ছবিগুলো সামনে আসছে, ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশের। সেই বাংলাদেশে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, কিন্তু তারপরেও শান্তি ফেরেনি পদ্মাপাড়ে। গোপালগঞ্জে সেখানে সেনার উপর হামলা, পুড়িয়ে দেওয়া হয়েছে সেনার গাড়ি। ঘটনার পর থেকেই গোপালগঞ্জে নামানো হয়েছে ট্যাঙ্ক। আবারও বাংলাদেশের রাস্তায় নামলো সেনার ট্যাঙ্ক। অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে বাংলাদেশে, তাও শান্তি ফেরেনি পদ্মাপাড়ে। গোপালগঞ্জে সেনার উপর হামলা, পুড়িয়ে দেওয়া হয় সেনার গাড়ি। ঘটনার পর থেকেই গোপালগঞ্জে নামানো হয়েছে সেনার ট্যাঙ্ক। দেখতে পাচ্ছেন আপনারা আবারও সেনার টহল বাংলাদেশের রাস্তায়। কেননা আমরা বিগত কয়েকদিন ধরে যে ছবিগুলো বাংলাদেশে দেখতে পাচ্ছি, সেখানে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তার কয়েক ঘন্টাও কাটেনি, কিন্তু তারপরেও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে হিংসার খবর, সেই হিংসার খবর মিলেই যাচ্ছে। বিভিন্ন জায়গাতে ক্ষোভের আগুন জ্বলছে। দেখুন, আপনাদের সামনে দুটো ছবি দেখাচ্ছি। একদিকে বাংলাদেশের যে পরিস্থিতি, দেখুন দিকে দিকে জ্বলছে আগুন, সেই ছবি একদিকে দেখাচ্ছি। অপরদিকে রাস্তায় আবারও সেখানে সেনার ট্যাঙ্ক নামানো হয়েছে। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। দেখুন, একদিকে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি, এখনো ক্ষোভের আগুনে চলছে বাংলাদেশ। বিভিন্ন জায়গায় চূড়ান্ত অরাজকতা চলছে, চূড়ান্ত বর্বরতা চলছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সীমাহীন বর্বরতা চলছে বাংলাদেশে। আর অপরদিকে আবারও বাংলাদেশের রাস্তায় নামানো হয়েছে সেনার ট্যাঙ্ক। ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে। আপনাদের সামনে যে ছবি তুলে ধরার চেষ্টা করছি আমরা এই মুহূর্তে, বাংলাদেশের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গায় বাংলাদেশের এখন সেনার ট্যাঙ্ক, সেই সেনার ট্যাঙ্ক নামানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই বর্তমান পরিস্থিতিতে আপনারা দেখতেই পাচ্ছেন, যতই দিন যাচ্ছে ততই যেন একের পর এক ভয়াবহ ছবির সামনে আসছে বাংলাদেশের দিকে দিকে চলছে হিংসার আগুন। হাসিনা দিদি মসনদ ছাড়ার পরেও বাংলাদেশে শান্তি ফেরার কোনো লক্ষণই দেখা যায়নি। দিকে দিকে হিংসার আগুন। রাজধানী ঢাকা সহ বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে, সেই সমস্ত এলাকাতে দুষ্কৃতী দৌরাত্ম লক্ষ্য করা যাচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা মাথায় রেখে আবারও বাংলাদেশে সেনার ট্যাঙ্ক নামানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা। ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরবো বাংলাদেশের ছবি। তবে এই ছবিটা অনেকটা অন্যরকম, কেননা শেখ হাসিনা তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন এবং শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে এবারে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, প্রতিবাদ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের। রাজধানী ঢাকাতেও সেখানেও বিক্ষোভ কর্মীদের। শাহবাগ মোড় সেই অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা। গোপালগঞ্জ, বরগুনা, সেখানেও বিক্ষোভ হাসিনার সমর্থকদের। দেখতেই পাচ্ছেন আপনারা, হাজারো হাজারো হাসিনার সমর্থক তারা রাস্তায় নেমেছেন। হাসিনাকে দেশে ফেরাতে হবে, শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে, কার্যত এই দাবিকে সামনে রেখেই তারা রাস্তায় নেমেছেন। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি, শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব পদ ত্যাগ করে দেশ ছেড়েছেন এবং দেশ ছাড়ার পরই বাংলাদেশের দিকে দিকে হিংসার আগুন চলেছে। শেখ হাসিনার পদত্যাগের পরেও বাংলাদেশের ছবিটার এক বিন্দু পরিবর্তন হয়নি। আর তারই মাঝে এবারে আওয়ামী লীগের বিক্ষোভ, প্রতিবাদ। শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল হয়ে উঠছে বাংলাদেশের একাংশ। রাজধানী ঢাকাতে সেখানেও বিক্ষোভ প্রদর্শন কর্মী সমর্থকদের। শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন কর্মী সমর্থকদের। গোপালগঞ্জ, বরগুনা, সেখানেও বিক্ষোভ দেখাচ্ছেন কর্মী সমর্থকেরা। দেখতেই পাচ্ছেন আপনারা, বাংলাদেশের দিকে দিকে সেই ছবি ধরা পড়ছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বাংলাদেশের ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। বাংলাদেশে আপনারা দেখতেই পাচ্ছেন যে ছবি সামনে আসছে, সেখানে শেখ হাসিনা যারা সমর্থকেরা তারা এই মুহূর্তে চাইছেন অবিলম্বে শেখ হাসিনা তাকে দেশে ফেরানো হোক। এই দাবিকে সামনে রেখে মূলত তারা রাস্তায় নেমেছেন। অগণিত মানুষ তারা শেখ হাসিনার সমর্থনে এই মুহূর্তে বাংলাদেশের রাস্তায়। তাদের একটাই দাবি, শেখ হাসিনা তাকে আবারও বাংলাদেশে ফেরানো হোক। সেই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থকেরা তারা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন। লক্ষ লক্ষ মানুষের ভিড় এই মুহূর্তে বাংলাদেশের রাস্তায়। রাজধানী ঢাকা, সেখানে বিক্ষোভ কর্মসূচি। অপরদিকে গোপালগঞ্জ, বরগুনা, সেখানেও বিক্ষোভ প্রদর্শন। শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন যারা
শেখ হাসিনা সমর্থকেরা রয়েছেন তারা। আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাবো, বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি, বাংলাদেশের এই ঘটনার প্রতিবাদ এখনো পর্যন্ত যেখানে বাংলাদেশ শান্ত হয়নি, দেশ জুড়ে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা, সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ, বিশ্বের একাধিক দেশে প্রতিবাদ চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি, একের পর এক ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে। দুটো ছবি দেখাচ্ছি, একদিকে লন্ডনের ছবি দেখতে পাচ্ছেন, অপরদিকে কানাডার ছবি দেখতে পাচ্ছেন। অশান্ত বাংলাদেশ, দেশ জুড়ে আক্রান্ত সংখ্যালঘুরা, সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ, বিশ্বের একাধিক দেশে প্রতিবাদ চলছে। দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে। বাংলাদেশের দিকে দিকে জ্বলছে আগুন, দিকে দিকে ক্ষোভের আগুন জ্বলছে, এবং সেই বিষয়গুলোকে সামনে রেখেই অশান্ত বাংলাদেশ এবং দেশ জুড়ে আক্রান্ত যখন হচ্ছেন সংখ্যালঘুরা, সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু একাধিক দেশে প্রতিবাদে সামিল হচ্ছেন যারা রয়েছেন তারা। লন্ডনের ছবি দেখাচ্ছি একদিকে, অপরদিকে কানাডার ছবি দেখাচ্ছি। দু জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে রাস্তায় নেমে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন। সেই ছবি আপনাদের সামনে একের পর এক আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনাদেরকে একদিকে যখন লন্ডন এবং কানাডার ছবি দেখাচ্ছি, এর পাশাপাশি দেশের আরো অন্যান্য দেশের ছবিগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একদিকে লন্ডনে প্রতিবাদ চলছে, কানাডাতেও প্রতিবাদ চলছে। অশান্ত বাংলাদেশ, দেশ জুড়ে আক্রান্ত সংখ্যালঘুরা, সেই সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ, বিশ্বের একাধিক দেশে প্রতিবাদে সামিল হচ্ছেন। দেখুন তিনটে ছবি দেখাচ্ছি, লন্ডন, কানাডা এবং ফিনল্যান্ড, তিন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছেন। সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ, বিশ্বের একাধিক দেশে প্রতিবাদ চলছে। হাতে প্ল্যাকার্ড নিয়ে লন্ডন, কানাডা, ফিনল্যান্ডে সেখানে প্রতিবাদে নেমেছেন তারা বলছেন অশান্ত বাংলাদেশে শান্তি ফেরানো হোক। দেশ জুড়ে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা, সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু তারা ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন, তারা পথে নেমেছেন, তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করছেন। তিনটি দেশের ছবি দেখাচ্ছি, কানাডা, লন্ডন এবং ফিনল্যান্ড, তিন জায়গায় প্রতিবাদে নেমেছেন তারা। হাতে প্ল্যাকার্ড, হাতে অশান্ত বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনার বার্তা তারা দিচ্ছেন। বারবার করে তারা বলছেন বাংলাদেশে যে অরাজকতা চলছে, যে চূড়ান্ত বিশৃঙ্খলা চলছে, সেই ঘটনাকে সামনে রেখে তারই প্রতিবাদে এবার তারা বিক্ষোভ দেখাচ্ছে। বাংলাদেশে অত্যাচার চলছে সংখ্যালঘুদের ওপর, আতঙ্কে দেশ ছাড়তে চাইছেন বহু মানুষ, এমন ছবি আগেই দেখা গিয়েছে। রাজ্যের সীমান্তবর্তী অনেক এলাকাতেই নেই কাঁটাতার। বাংলাদেশিরা ওই পথে এদেশে ঢুকে পড়লে কি হবে? কাঁটাতারের বেড়ার দাবিতে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বেরুবাড়ি সীমান্তে, এবং এই বেরুবাড়ি সীমান্তের একটি কাঁটাতারের ওপারে 6টি গ্রাম রয়েছে। এই গ্রামগুলোর কিন্তু কোনো ফেন্সিং নেই, এবং এই গ্রামে কিন্তু অবাধেই বাংলাদেশের লোক আসতে পারে এবং যেতেও পারে, এবং যখন খুশি যা খুশি হতে পারে। ওপারে বাংলাদেশ আর এপারে জলপাইগুড়ির নগর বেরুবাড়ির 6টি গ্রাম, বাঙালপাড়া, অন্তুপাড়া, খুদিপাড়া, সিপাইপাড়া, ঠেকিরডাঙ্গা ও হিন্দুপাড়া। প্রায় 250টি পরিবারের বসবাস। যখন কাঁটাতারের বেড়া দেওয়া হয়, তখন ভারতের এই 6টি গ্রাম পড়ে যায় বাংলাদেশের দিকে। বিএসএফ এর নজরদারি চলে গ্রামগুলি থেকে প্রায় 1 কিমি দূরে। আতঙ্কিত এলাকাবাসী। না জানি কোন সময় বাংলাদেশ থেকে ঝোড় ঝামেলা যে ওইদিকে হচ্ছে যেভাবে, ওটা আমাদের এদিকে চলে এসে, কারণ রাতের বেলা বাংলাদেশ থেকে পার হয়ে এদিকে এসে পাবলিক গরু নিয়ে যায়। সুতরাং দিনের বেলাও যে হুড় করে এদিকে ঝুট ঝামেলা ঢুকবে না, তার কোনো নিশ্চয়তা নেই। এই 6টি গ্রামকেও কাঁটাতার দিয়ে ঘেরার দাবি বাসিন্দাদের। আমার যে এলাকাটা তাতে 6টা গ্রাম তার কাটা বেড়ার ভিতরে রয়েছে। ওপাশের মানুষ একটা খুব আতঙ্কিতর মধ্যে আছে যে কখন কি হয়। আমাদের বিএসএফ তো পাহারাদার আছে ধরনের 1.5 কিলোমিটার এদিকে, সেক্ষেত্রে একটা তো আতঙ্কিত আছে গ্রামবাসী। বনগাঁর ইছামতির পারে টহল দিচ্ছে বিএসএফ। কড়া নজরদারি চলছে সীমান্তবর্তী এলাকায়। এই জায়গাটাই বসে থাকেন বিএসএফ এর কর্তব্যরত জওয়ানরা, তারা সীমান্ত পাহারা দেয়। এই যে রাস্তা রয়েছে সীমান্ত, ঠিক রাস্তার ওপারে আমি দেখাবো, এই যে কাঁটাতার রয়েছে, ঠিক কাঁটাতার সীমান্তের 0 পয়েন্টে, কাঁটাতারের ওপারে নদী রয়েছে, ইছামতি নদী।
কিন্তু অংরাইল ঘোজাডাঙ্গা সহ উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় নেই কাঁটাতার। বিএসএফ এর প্রহরা থাকলেও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। হয়তো অবশ্যই থাকে, বিএসএফ আছে নিচে, থাকলে কি হবে, তবু রাতের এদিক ওদিক হয়ে যায়। কাঁটাতার আছে, কাঁটাতার নেই। সীমান্তের সব জায়গায় কাঁটাতার দিতে না পারায় রাজ্যকেই কাঠগড়ায় তুলেছেন গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। জমিতে রাজ্য সরকার বিভিন্ন ছলে বলে কৌশলে সেটা আটকে রেখেছে এবং দেওয়া হচ্ছে না। তার জন্য আজকে বিস্তীর্ণ এলাকা, এই পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা যেখানে এখনো পর্যন্ত এই কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি। রাজনীতির দায় ঠেলাঠেলি ছেড়ে কত দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়া হবে এই এলাকাগুলিতে, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ। সুবীর এসোটিটা বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।